আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ক্লিনিক্যাল ইনফো শেয়ার করি। এটা হচ্ছে টালিস ক্লিনিক্যাল টেক্সট বুক। আর আমরা কথা বলছি আমাদের হিস্ট্রি টেকিং কোর্স থেকে। এটা আমাদের লেকচার নোট। তো দেখেন, এখানে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে কার্ডিওভাস্কুলার কমপ্লেইন নিয়ে আসে, অর্থাৎ হার্ট ডিজিজ নিয়ে আসে, তো সেটার প্রেক্ষিতে আমরা যখন পেশেন্টের হিস্ট্রি টেকিং করব, সে সময় আমরা পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রি নিব, যেটা আমরা মিস করি। সেটা হলো এসটিডি। দেখেন, ইয়াং জেনারেশনের মধ্যে, বিশেষ করে যারা রিলিজিয়াস পার্সপেক্টিভে বড় হয় না বা যাদের ফ্যামিলিয়াল সোশ্যাল বন্ডিং ভালো না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই এসটিডি বা যারা অ্যাব্রোডে থাকে, হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষিতে অ্যাব্রোডে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিকুয়েন্টলি আসলে এসটিডি পাওয়া যায়। ওকে, পাওয়া যায়। ইদানিং এসটিডি খুব ভালো পরিমাণে পেশেন্ট পাওয়া যাচ্ছে, আল্লাহ না করুক। তো এই যে এই এসটিডির সাথে আমাদের হার্ট ডিজিজের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। এবং দেখেন, টালিস ক্লিনিক্যালে সরাসরি বলছে যে এসটিডির হিস্ট্রি আমাদের নিতে হবে। তার কারণটা কি? দেখেন, তার কারণটা হলো এই জায়গায়। দেখেন, এই যে সিফিলিস ক্যান কজ অ্যাওর্টাইটিস, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক রিগার্জিটেশন। এবং এই যে অ্যাওর্টিক অ্যানিউরিজম, এখান থেকে পরবর্তীতে কি হতে পারে? অ্যাওর্টিক ডাইসেকশন। তারপরে দেখেন এইচআইভি, এটা কিন্তু প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস করে। একটু লেখেন যে প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস, হ্যাঁ, অর্থাৎ আর্লি করোনারি আর্টারি ডিজিজ করতে পারে। তারপরে এই যে ভাইরাল মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি করতে পারে। গনোরিয়া রেয়ারলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কজ হিসেবে পাওয়া যায়। তারপরে দেখেন, এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এরাও কি করতে পারে? ক্রনিক ইনফ্লামেশন ইন দ্য করোনারি আর্টারিস করে অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রমোট করতে পারে। হ্যাপাটাইটিস সিটাও একইভাবে কী করতে পারে? এই যে ভাইরাল মায়োকার্ডাইটিস করতে পারে, ভাস্কুলাইটিস করতে পারে। আর ভাস্কুলাইটিস ইজ ফান্ডামেন্টাল রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। তাহলে এই হচ্ছে এসটিডির সাথে আমাদের এই হার্ট ডিজিজের সম্পর্ক। তো এর মধ্যে কমনলি আমরা পাই উপরের দুটো, অর্থাৎ সিফিলিস এবং হচ্ছে এইচআইভি। সিফিলিসের ক্ষেত্রে একদম টার্সিয়ারি সিফিলিসের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। এইচআইভির ক্ষেত্রে আমরা এন্ড স্টেজের দিকে এগুলো পেতে পারি। তো এটা বলার উদ্দেশ্য হলো যে এসটিডির সাথে আসলে আমাদের হার্ট ডিজিজের একটা ভালো অ্যাসোসিয়েশন আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।